সরকার তো গঠন হলো, কিন্তু এই সরকারকে পাহারায় রাখবে কে? আপনি কি জানেন? বিদেশে বিরোধী দলগুলো কেবল রাজপথে স্লোগান দেয় না, তারা গঠন করে একটি পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা। সহজ করে বলি, ধরুন বর্তমান সরকারে একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী এবং একজন অর্থমন্ত্রী আছেন। ঠিক একইভাবে বিরোধী জোটও তাদের মধ্য থেকে একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা ও অর্থমন্ত্রী মনোনীত করে। তারা ক্ষমতায় থাকেন না, কিন্তু তাদের কাজ হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কাজকে আতসী কাঁচে নিচে রাখা। সরকার কোথায় টাকা খরচ করছে, শিক্ষায় কী সিদ্ধান্ত নিচ্ছে, স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এই ছায়ামন্ত্রীরা প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখেন। তারা সরকারের ভুল ধরিয়ে দেন, দেশবাসীর সামনে বিকল্প প্রস্তাব তুলে ধরেন। অর্থাৎ সরকারে না থেকেও তারা সরকারের প্রতিটি কাজের অতন্দ্র প্রহরী। আমরাই বাংলাদেশ প্ল্যাটফর্ম এই ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি ভাঙচুর আর জ্বালাও পোড়াওয়ের রাজনীতির বদলে নজরদারির রাজনীতি এক নতুন যুগের সূচনা করতে পারে। আমরা নবনির্বাচিত সরকারের কাছে অনুরোধ জানাই, এই ছায়া মন্ত্রিসভাকে স্বাগত জানান। একে ভয় না পেয়ে গঠনমূলক সমালোচনার সুযোগ হিসেবে দেখুন। একটি শক্তিশালী বিরোধী দল থাকলে সরকার কখনো স্বৈরাচার হয়ে উঠতে পারে না। যখন প্রতিটি মন্ত্রণালয়ের ওপর কড়া নজরদারি থাকবে, তখন দুর্নীতি করার সুযোগ কমে যাবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রাজনীতি হবে জবাবদিহিতার, প্রতিশোধের নয়। আসুন দলমতের ঊর্ধ্বে উঠে এই সুন্দর রাজনৈতিক সংস্কৃতিকে সমর্থন করি, কারণ পাহারাদার যত সতর্ক হবে, দেশ তত নিরাপদ থাকবে। মনে রাখবেন, আমাদের দেশ, আমাদের দায়িত্ব, কারণ আমরাই বাংলাদেশ।